बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। मुहतरम हाज़िरीन, আজকের এই মজলিসে সংক্ষিপ্ত কিছু কথা আমরা বলবো, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা কোরআন কারীমের যে ছোট ছোট সূরাগুলো নামাজের মধ্যে প্রত্যেক মুসলমান তেলাওয়াত করি। অনেকে আমরা সূরা ফিল থেকে নাস পর্যন্ত প্রায় সব মুসলমানের মুখস্থ আছে। এই যে ছোট ছোট সূরাগুলো, এই সূরাগুলোর তরজমা এবং সংক্ষিপ্ত মর্ম আমাদের প্রত্যেক মুসলমানের জানা থাকা চাই। এতে নামাজের ভিতরে আপনার মনোযোগ আরো বেশি পায়দা হবে এবং নামাজের ভিতরে আপনি মজা পাবেন। আপনি আল্লাহকে কি বলছেন, আপনি কি পড়তেছেন, যখন আপনি এর অর্থ বুঝবেন তো আপনার কাছে ভিন্ন একটা স্বাদ, একটা মজা আপনি পাবেন, রুহানি স্বাদ, আত্মার স্বাদ আপনি পাবেন এবং আপনার ভিতরে মনোযোগিতা আসবে। এখন তো নামাজের ভিতরে মন এদিক সেদিক ছোটাছুটি করে, আমি কি পড়তেছি কিছু বুঝতেছি না। আমি যখন বুঝবো, বুঝে বুঝে পড়বো, খেয়াল করব, তখন নামাজের ভিতরে মনোযোগ পয়দা হয়। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করি এবং নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা ফরজ, ওয়াজিব, জরুরি। আমরা পড়ি, সূরা ফাতিহা না পড়ে নামাজ হয় না। এই সূরা ফাতিহার তরজমা, মতলব, এটা আমরা জেনে নেওয়া দরকার। সূরা ফাতিহার শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। এই তরজমাটা আমরা ইয়াদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কোরআন কারীমের আয়াত না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুরু করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা সুন্নাত। যখন কোরআন তেলাওয়াত শুরু করবে প্রথম কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পাঠ করা কি সুন্নাত, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত না। এর অর্থ তো বললাম যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। নামাজের ভিতরেও প্রথম রাকাতে আমরা যখন নামাজ শুরু করি, সানা পড়ার পর, তো নামাজের শুরুতে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ দুটোটা পড়া সুন্নাত। প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম দুটোটা পড়া কি সুন্নাত। দেখেন, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য দুটা কাজ করতে হবে। একটা কাজ হলো চেষ্টা করা, আমি চেষ্টা করব যে আমি গুনাহ থেকে বাঁচব। আর একটা কাজ হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ নফস এবং শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে বাঁচাও। যদি শুধু আমি চেষ্টা করি তো আমার চেষ্টা দ্বারা আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। হে আল্লাহ,
তুমি আমাকে সাহায্য করো, আমি শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তানের কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা অন্তরে অনুভব করো, তো সাথে সাথে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। আমার মনে কোনো খারাপ চিন্তা আসছে, কুচিন্তা আসছে, গুনার চিন্তা আসছে, তো সাথে সাথে আল্লাহর কাছে কি করো? আশ্রয় প্রার্থনা করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। হাদিস শরীফে নবী যেটা বলছেন, শয়তান যখন কোনো ওয়াসওয়াসা দেয়, মনে কোনো খারাপ চিন্তা ঢুকায় দেয়, কোনো কুমন্ত্রণা দেয়, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। তো আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। মানুষের যখন রাগ আসে, অতিরিক্ত রাগ, অতিরিক্ত গুসা, অকারণে রাগ, নিয়ন্ত্রণহীন রাগ, অপাত্রে রাগ, এটাও শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। কারণ রাগের কারণে মানুষ নিয়ন্ত্রণ হারায় ফেলে, তার উপর তার নিয়ন্ত্রণ থাকে না। ওই সময় সে অনেক অঘটন ঘটায় ফেলে রাগের মাথায়, এমন এমন কাজ করে যেটা তারপরে সে লজ্জিত হয়, আমি কি করলাম, বলে কি না? এই অতিরিক্ত রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। নবীজি বলছেন, যখন অতিরিক্ত রাগ আসে তো সাথে সাথে কি পড়ো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শয়তানের পক্ষ থেকে, আমি শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা করতেছি। এটা বললে রাগ দূর হয়ে যায়। এই জন্য ভাই, এই আয়াতটা ছোট্ট আয়াত, ছোট্ট একটা কথা, এই কথাটাকে আমরা খুব ইয়াদ রাখি, তর্জমা সহকারে এটাকে আমরা পড়ব। নামাজের শুরুতেও পড়ব, প্রথম রাকাতে, এবং যখনই আমরা কোনো গুনার কল্পনা অনুভব করি, শয়তানের কোনো ওয়াসওয়াসা অন্তর অনুভব করি, খারাপ চিন্তা অনুভব করি, তখন এর সাথে সাথে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা পাঠ করব। এবং যখনই রাগ অনুভব করি, গোসা অনুভব করি অতিরিক্ত, তখন এর সাথে সাথে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আয়াত না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনে কারীমের একটা আয়াত। এর অর্থ হলো আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আর রহমান, যার দয়া, যিনি সবার প্রতি দয়ালু। আর রহমান মানে যিনি সবার প্রতি দয়ালু। আর রহিম, পরম দয়ালু। আর রহমান মানে সবার প্রতি দয়ালু, আর রহিম মানে পরম দয়ালু। তো আল্লাহর নামে যিনি সবার প্রতি দয়ালু, পরম দয়ালু। আমরা যে কোনো কাজ করি, যেমন খানা খাই, তো শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। আমি পানি পান করব, তো বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রান্না শুরু করলাম, তো বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খানা বাড়া শুরু করলাম, তো বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কোনো কাজ শুরু করলাম, কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িতে উঠলাম, বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুমিন তার সব কাজের শুরুতে বলবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজ
বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। আল্লাহ ছাড়া আর অন্য কারো নামে শুরু করা এটা শিরক। যেমন বলল প্রতিমার নামে, নাউজুবিল্লাহ, মূর্তির নামে শুরু করলাম, প্রতিমার নামে শুরু করলাম, অমুক দেবতার নামে শুরু করলাম, অমুক দেবীর নামে শুরু করলাম, খাজা বাবার নামে শুরু করলাম, অমুক পীরের নামে শুরু করলাম, আব্দুল কাদের জিলানীর নামে শুরু করলাম, শাহ পরাণের নামে শুরু করলাম, তাহলে কি হবে? এটা এই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই জন্য আমরা সব কাজ আল্লাহর নামে শুরু করব। যত বৈধ কাজ আছে, হারাম কাজ না। হারাম কাজ বিসমিল্লাহ বলে শুরু করলাম, নাউজুবিল্লাহ, এরা তো বিসমিল্লাহর নাম, বিসমিল্লাহর সাথে মশকারি করে। আমি মদ খাইলাম, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে খাইলাম, আল্লাহ পানা, এতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সব হালাল কাজ, সব বৈধ কাজ কি বলে শুরু করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে আমল করব। মা বোনেরা, যখন রান্না শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আগুন দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। খানা বাড়া শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজ আমি আল্লাহর নামে। আর রহমান এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের অনেক গুণবাচক নাম আছে, ওই গুণবাচক নামের একটা হলো আর রহমান। কাকে বলে আর রহমান? যিনি সবার প্রতি দয়ালু। সবাই বলতে সব মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, মুমিন কাফের এবং সকল সৃষ্টি জগৎ, যার দয়াটা সর্বব্যাপী। যার দয়াটা কি? সর্বব্যাপী। সকলেই যার দয়া লাভ করে। একটা মানুষ, সে মুমিন হোক আর কাফের হোক, সে আল্লাহর দয়ায় বেঁচে আছে। তার প্রতিও আল্লাহ তাআলা দয়ালু। একটা পশু, তার প্রতিও আল্লাহ পাক কি? সে আল্লাহর দয়ায় বেঁচে আছে। তো রহমান বলা হয় ওই জাতকে, ওই সত্তাকে যার রহমত সর্বব্যাপী, সবার জন্য, যিনি সবার প্রতি দয়ালু, তাকে বলে কি? হাদিস শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সাবাকাত রাহমাতি গাযাবি। আল্লাহ বলতেছেন হাদিস কুদসি, যে আমার ক্রোধ, আমার গোসা, আমার ক্রোধের চেয়ে আমার রহমত বেশি, আমার দয়া বেশি। কারণ বর্তমান আল্লাহ পাকের নাফরমানি কি পরিমাণ হয় আমরা সবাই জানি। আল্লাহ পাকের নাফরমানির কোন সীমা আছে? আমরা কয়জনে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা সবার প্রতি কি করতেছেন? নাফরমানির কারণে, গুনার কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা কারো রিজিক বন্ধ করে নাই, কারো বাতাস বন্ধ করে নাই, কারো পানি ব্যবহার বন্ধ করে নাই। সবাইকে আল্লাহ তাআলা লালন পালন করেন। কেন? আল্লাহ পাকের রহমত তার গজবের চেয়ে কি? এই হলো রহমান। রহমান বলা হয় ওই জাতকে, ওই সত্তাকে যার দয়া সবার প্রতি, যিনি সবার প্রতি দয়া করেন, তাকে বলে কি? একটা মাসলা আমরা জেনে নিই। এই রহমান নামটা আল্লাহ ছাড়া আর কাউকে রহমান নামে ডাকা জায়েজ নেই। যেমন আল্লাহ নামে কাউকে ডাকতে পারবেন না। আল্লাহ তো আল্লাহ, তিনি একমাত্র আল্লাহ, তাকে ডাকবো। ঠিক এরকম রহমান, এটা আল্লাহ পাকের গুণবাচক নাম, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। কোন মাখলুককে, কোন মানুষকে আপনি রহমান নামে ডাকতে পারেন, ডাকলে গুনাহ হবে। যেমন আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুর রহমান, তো বলে কি? এ রহমানের দিগাও। আব্দুর রহমান মানে রহমানের গোলাম।
রহমানের বান্দা। এখন আমি বললাম যে হে রহমানের দিকে আসো, এই রহমান বলা এটা কি নেই? এই রহমান নামটা আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহর জন্য খাস। কোন মাখলুককে, কোন মানুষকে রহমান নামে ডাকা এটা জায়েজ। এটা খুব খেয়াল নেই, অনেক সময় আমরা ভুল করি, নামের ভিতরে আমরা এটা করি রহমান বলে ডাকবো, এটা জায়েজ। রহিম কাকে বলে? রহিম বলা হয় ওই সত্তাকে যার রহমত এবং দয়া পরিপূর্ণ। রহমান ও সত্তা যার দয়া সর্বব্যাপী, সবার প্রতি, তাকে বলে কি? রহমান। রহিম কাকে বলে? রহিম হলো ওই সত্তা, ওই জাত যার রহমত কি? যার রহমত পরিপূর্ণ। আল্লাহ তাআলা যারা কামিল মুমিন, আল্লাহর অনুগত বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা তার পরিপূর্ণ রহমত নাযিল করে এবং কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা মুমিনকে তার পরিপূর্ণ রহমত দান করবে। ওই পরিপূর্ণ রহমত যেটা আল্লাহ পাকের, ওই রহমতটা আল্লাহ তাআলা রেখেছেন মুমিনের জন্য, তাকে আল্লাহ তাআলা জান্নাতে সেটা দান করবে। আপনি কোন মানুষকে রহিম বলতে পারবেন? রহিম, একজনের নাম আব্দুর রহিম, আপনি তাকে রহিম নামে ডাকলেন, এটা জায়েজ আছে। কারণ রহিমটা আল্লাহর গুণবাচক নাম, কিন্তু এটা আল্লাহর জন্য নির্দিষ্ট নাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন রাউফুর রহিম, নবীকে বলছেন। তো এজন্য রহিম শব্দটা এটা যদিও আল্লাহর গুণবাচক নাম, কিন্তু এটা আল্লাহর জন্য নির্ধারিত নাম। এটা আপনি কোন মাখলুককেও বলতে পারবেন সে রহিম। আব্দুর রহিমকে রহিম নামে আপনি ডাকতে পারবেন, কিন্তু আব্দুর রহমানকে রহমান নামে কি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা খুব ছোট, বাক্যটা খুব ছোট, কিন্তু এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের চিন্তা চেতনা, মুমিনের রুচি, মুমিনের রূহ আল্লাহর দিকে ঘুরাই দিতে চান। আমি আল্লাহ পাকের যত নিয়ামত গ্রহণ করি, যখন বিসমিল্লাহ পড়ব তখন আমি একথা স্মরণ করব যে এই নিয়ামতটা আমি বানাই নাই, এই নিয়ামতটা আল্লাহ পাকে আমাকে দান করছে। এই নিয়ামতের স্রষ্টা আল্লাহ তাআলা। যেমন আমি পানি পান করলাম, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। এর অর্থ কি? এর অর্থ এই কথাটা অন্তরে জাগরুক করা যে এই পানি আমি সৃষ্টি করি নাই, এই পানি আল্লাহ পাক সৃষ্টি করছে এবং এটা আল্লাহ পাকের দেওয়া একটা বড় নিয়ামত। আমি সেই নিয়ামতটা গ্রহণ করছি, কাজে আমি আমার এই নিয়ামতের স্রষ্টা যিনি তার নামে আমি শুরু করলাম, তার নাম নিয়ে আমি নিয়ামতটা গ্রহণ করলাম। আল্লাহ তাআলা আমরা যে পানি পান করি, এই পানিটা আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহ পাক এর পিছনে তার কত বড় কুদরত এবং শক্তি আল্লাহ তাআলা এর জন্য কাজে লাগাইছেন। এই যে সমুদ্রের লোনা পানি, এটা লবণাক্ত, আমরা খেতে পারবো না। তো আল্লাহ পাক এই পানিকে জলীয় বাষ্পের মাধ্যমে উঠায়া আকাশে নিয়ে গেছে, সেখানে মেঘের মধ্যে রাখা এটাকে শোধন করছে, পুরো এটাকে মিষ্টি পানি বানাইছে। বানাইছে কিনা? ওই মিষ্টি পানিটা আল্লাহ তাআলা মেঘমালা থেকে বর্ষণ করছে জমিনে, এবং বর্ষণ করছেন কি কায়দা! আল্লাহু আকবার! আল্লাহর কি কুদরত এবং ক্ষমতা! যদি এটা আল্লাহ তাআলা গেলানোর মুখে ঢালতো, তাহলে যেখানে পড়তো সেটা কি হয়ে যেত? তলায় যেত। আল্লাহ পাক এই মেঘমালা থেকে বৃষ্টিটা বর্ষণ করলেন কি সুন্দরভাবে, রিমঝিমিয়ে ফোটা 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 করে পড়তেছে, কোনো ক্ষতি হচ্ছে না।
আর এই যে মিষ্টি পানি আকাশ থেকে আসলো, আল্লাহ পাক মানুষের জন্য, বান্দার জন্য এই পানিকে মাটির নিচে আল্লাহ তাআলা এই পানির ভান্ডার রেখে দিয়েছে, জমা করে রাখছে। মাটি খনন করো, একটু নিচে যাও, তো তুমি বিশুদ্ধ পানি, মিষ্টি পানি পাচ্ছ। আল্লাহ তাআলা এই পানি পাহাড়ের উপর আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে। ওই পাহাড় থেকে ঝর্ণার আকারে ওই মিষ্টি পানি আসতেছে। ওই পাহাড়ের উপরে বরফ বানাইয়া, ওই বরফ বানাইয়া আল্লাহ তাআলা পানিকে সংরক্ষণ করছে। যখন গরম আসে তো বরফ গলে 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 আবার ওই মিষ্টি পানিটা কি হয়, বয়ে আসে আমার কাছে। এই যে আল্লাহ পাকের ব্যবস্থাপনা, আমি যখন বিসমিল্লাহ পড়লাম, এই বিসমিল্লাহ পড়ার মানে হলো এটা যে আমি এই পানি যে আল্লাহ পাকের নিয়ামত পান করতেছি, এটা আমার না, এটার একজন স্রষ্টা আছে, একজন বানানেওয়ালা আছে। আমি বিসমিল্লাহ পড়ে তার সে স্রষ্টার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আমরা যে আহার গ্রহণ করি, ভাত খাই, রুটি খাই, এই ভাত, এই রুটি, এটা আল্লাহ পাকের দেয়া বড় নিয়ামত। এটা কে সৃষ্টি করলেন? কুরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। মেঘমালা থেকে বৃষ্টি কি তোমরা বর্ষণ করছো না আমি করছি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ক্ষেতের মধ্যে ফসল তোমরা ফলাইছো না আমি ফলাইছি? একজন কৃষক কি কাজ করে? সে কিছু বীজ মাটির মধ্যে ছড়াইয়া দিয়ে আসে, ছিটাইয়া দিয়ে আসে, এটা পাগলামির মতো। ওই মাটির ভিতরে, মাটির মধ্যে বীজটা চাপা পড়ছে, ওই মাটির ভিতরে এই বীজটাকে কে লালন পালন করল? মাটির বিরাট একটা বোঝা, স্তর, এটাকে ফাটা বিদীর্ণ করে একটা নাজুক নরম একটা চারা এই মাটির থেকে কে বের করল? এই চারাটাকে লালন পালন কে করলো? এই চারাটাকে বড় করে এর মধ্যে শীষ কে বানাইলো? এই শীষের মধ্যে ধান কে দিল? এই ধানকে আবার পাকাইলো কে? এটা কে করছে? আল্লাহ তাআলা করছে। আল্লাহ কোরআন কারীমে বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে আমি ফসল ফলাইলাম না তোমরা করলাম। তো আমি যখন খানার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, রুটি খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমি একথা স্বীকার করলাম, হে আল্লাহ, এই খানা তোমার সৃষ্টি, তুমি করছো। আপনি আরো গভীরভাবে চিন্তা করেন, এই যে আপনি এক লোকমা খানা মুখে দিচ্ছি, এক টুকরা রুটি মুখে দিচ্ছি, আল্লাহ আমিও দেখছি আমার সামনে এসে গেছে, কিন্তু এই এক লোকমা ভাতের পিছনে আর এক টুকরা রুটির পিছনে আল্লাহ পাক তার গোটা সৃষ্টি জগৎকে কাজে লাগাইছে। এই ভাত চাউল তৈরি হওয়ার পিছনে সূর্য কাজে লাগছে কিনা? চাঁদ কাজে লাগছে, চাঁদের আলো লাগছে, বাতাস কাজে লাগছে, পানি কাজে লাগছে, মাটি কাজে লাগছে, সবকিছুকে আল্লাহ তাআলা কি লাগাইছেন? কাজে লাগাইছেন। তাহলে একটা ভাত যে আমার প্লেটে আসলো, এই ভাত আমার প্লেটে আসার পিছনে আল্লাহ পাক তার কুদরতের কত কিছু জাহির করছেন। আমি সেগুলো স্মরণ করছি। আমি যখন বিসমিল্লাহ পড়ি তখন আমি একথা স্মরণ করলাম যে আল্লাহ, তুমি তোমার কুদরতের মাধ্যমে তুমি আমার সামনে এই ভাত দান করছো, তোমার নামে আমি এখানে গ্রহণ করতেছি। এই জন্য একজন মুমিন যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক কাজের শুরুতে পাঠ করবে, তার অর্থ হলো একথা বলা যে একজন একথার মাধ্যমে মুমিনের চিন্তা চেতনাকে আল্লাহ অভিমুখী করে দেওয়া হয়, আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বান্দা এই নিয়ামত গ্রহণ করার মাধ্যমে আল্লাহকে কি করবে? স্মরণ করবে। এই জন্য ভাই, আমরা মুমিন প্রত্যেক কাজ, যত কাজ আছে, নেক কাজ, মুবাহ কাজ, সব কাজ আমরা কিভাবে শুরু করবো? ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। এরপরে শুরু হচ্ছে সূরা ফাতিহা। কোরআন কারীমের
একটা গুরুত্বপূর্ণ সূরা, যেটা আমরা প্রত্যেক মুসলমান নামাজের মধ্যে সব সময় পড়ি এবং এটা পড়া ওয়াজিব, যা না পড়লে নামাজ হয় না। এই সূরা ফাতিহা কোরআনে কারীমের সার সংক্ষেপ। পুরা 30 পারা কোরআনে আল্লাহ যা বলছেন তার সংক্ষেপ হলো কোনটা? সূরা ফাতিহা। এটা পুরা 30 পারা কোরআন কারীমের সংক্ষেপ এবং পুরা 30 পারা কোরআন কারীমের ভূমিকা। এটা সংক্ষেপ এবং এটা কি ভূমিকা। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি সবার প্রতি দয়ালু। আর রহিম, যার দয়া পরিপূর্ণ। সকল প্রশংসা আল্লাহর। এটা কেন? আল্লাহ সব প্রশংসার মালিক। তার দলিল কি? তার দলিল বলছেন আল্লাহ তাআলা রব্বিল আলামিন। আল্লাহ যেহেতু সকল জগৎ সমূহের প্রতিপালক, কাজে প্রশংসা তার, তিনি প্রতিপালন করেন। যত জগৎ আছে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, পদার্থ জগৎ, ফেরেশতার জগৎ, সব জগতের প্রতিপালক আল্লাহ তাআলা। কাজে প্রকৃত প্রশংসা কার? আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে প্রতিপালন করেন। একটা হলো মানুষের দেহের প্রতিপালন, আর একটা হলো মানুষের রূহের প্রতিপালন। আমরা চোখ খুললে পৃথিবীতে যা কিছু দেখি, এ সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের দেহের প্রতিপালনের জন্য। এই সূর্য, এই চাঁদ, গ্রহ নক্ষত্র, আকাশ, মেঘমালা, বাতাস, পানি, মাটি, গাছগাছালি, পাখপাখালি, যা আমরা দেখছি, নাজ নেয়ামত, দুনিয়ার ফল ফ্রুট, খাদ্য, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের এই দেহের প্রতিপালনের জন্য। মানুষের দেহটা যাতে টিকে থাকতে পারে, এর জন্য আল্লাহ তাআলা এই সব কিছু কি করছেন? আর মানুষের রূহের প্রতিপালনের জন্য, মানুষ তো দুটা জিনিসের নাম, একটা দেহ, একটা রূহ। দেহের প্রতিপালনের জন্য পৃথিবীর সব সৃষ্টি করছেন, আর রূহের প্রতিপালনের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের মাধ্যমে হেদায়েত পাঠিয়েছেন। সব নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহ কেন? মানুষের রূহের প্রতিপালনের জন্য, রূহের খোরাক। এর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। তারা আল্লাহর কাছ থেকে তালিম, শিক্ষা, ওহির তালিম, ওহির শিক্ষা, ওহির নূর এবং ওহির হেদায়েত নিয়ে আসছেন। এটা আসছে মানুষের রূহের প্রতিপালনের জন্য। কাজে আল্লাহ তাআলা মানুষের দেহের প্রতিপালনের ব্যবস্থা করছেন, মানুষের রূহের প্রতিপালনের কি করছেন? সুতরাং সব প্রশংসা কার? আল্লাহ। আমি যখন সূর্যের প্রশংসা করি, চাঁদের প্রশংসা করি, আল্লাহ পাকের কোন সৃষ্টির প্রশংসা করি,
এটা কার প্রশংসা হবে? আল্লাহ। আমি বললাম এই ঘরটা তো, বিল্ডিং তো খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। এই ডিজাইন সুন্দর বলা এটা কার প্রশংসা? এটা প্রশংসা হলো ইঞ্জিনিয়ারের। ডিজাইনটা খুব সুন্দর, তার মানে যে ইঞ্জিনিয়ার করছে সে ভালো দক্ষ। আমি ফ্যানের প্রশংসা করলাম, ফ্যানটা খুব সুন্দর, এর অর্থ কি? এই যে ফ্যানটা যে কারখানায় বানাইছে ওই কারখানাওয়ালা খুব কি ভালো। এই পৃথিবীর যত প্রশংসা হবে, চাঁদের, সূর্যের, গ্রহ নক্ষত্রের, আকাশের, বাতাসের, ফল ফ্রুটের, আল্লাহ পাকের সৃষ্টি, সব কিছুর প্রশংসা আসলে কার প্রশংসা? আল্লাহ। একটা ধানের পাতা, একটা আম গাছের পাতা, ওই পাতাটাকে কত নিখুঁত ভাবে সৃষ্টি করা হয়েছে। তার কালারটা, রংটা কেমন নিখুঁত। ওই পাতাটার ভিতরে মাঝে মাঝে আবার রেখা আছে, সুতার মতো আছে না? এই যে প্রশংসা করলাম আমি, এই প্রশংসাটা কার? আল্লাহ। আমি যদি কোনো মানুষের প্রশংসা করি, যে মানুষটা খুব মেধাবী, লোকটা খুব সুন্দর, লোকটা খুব বুদ্ধিমান, লোকটা খুব চালাক, লোকটা খুব শিক্ষিত, এই প্রশংসাটাও প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, তার না। এই লোকের প্রশংসা করলাম আমি, লোকটা সুন্দর, এই প্রশংসা তার না, কার? এটা আল্লাহ। কারণ এই সুন্দর তারা বানাইছে কি? আল্লাহ। যেমন ফ্যানের প্রশংসা, এটা ফ্যানের প্রশংসা না, যে ফ্যান বানাইছে তার প্রশংসা। লোকটা সুন্দর, লোকটা মেধাবী, লোকটা বুদ্ধিমান, এই প্রশংসা লোকের না, কার হইছে? আল্লাহ। কারণ এই বুদ্ধি, এই সৌন্দর্য, এই মেধা, এই যোগ্যতা, এই গুণ, এই শিক্ষা কে দিয়েছে? আমাকে, আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার প্রকৃত মালিক আল্লাহ তাআলা। আমার আপনার যদি প্রশংসা হয়, মানুষের যদি প্রশংসা হয়, সে প্রশংসাটাও আসলে মানুষের না, সেটা কার? আল্লাহ। এই জন্য যখন আপনাকে কেউ প্রশংসা করে যে লোকটা তো খুব মেধাবী, খুব যোগ্য, খুব গুণধর, খুব সুন্দর, খুব টল ফিগার, তখন আমার অহংকার না করা চাই। আমার ভিতরে যেন অহংকার না আসে। কেন? আমার এই সৌন্দর্য, আমার এই মেধা, আমার এই গুণ, আমার এই যোগ্যতা, এটা আমার না, এটা কার দেওয়া? আল্লাহ। এই জন্য যখন কেউ আপনাকে প্রশংসা করবে, আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, এই প্রশংসা আসলে আমার না, এই প্রশংসা মালিক কে? আল্লাহ। যদি আপনি আপনার প্রশংসা শুনে আল্লাহর প্রশংসা করেন, তো আপনার ভিতরে আর অহংকার সৃষ্টি হবে না। যদি অহংকার সৃষ্টি হইতো, আমার প্রশংসা করতেছে, আমি খুব যোগ্য, আমি খুব গুণওয়ালা মানুষ, খুব মেধাবী মানুষ, ওই প্রশংসার কারণে অহংকার পয়দা হবে না। আমি যদি বলি আলহামদুলিল্লাহ, এই জন্যই খুব খেয়াল রাখবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর প্রশংসা কেন? এজন্য আল্লাহর প্রশংসা, আল্লাহ সমস্ত জগৎ সমূহের প্রতিপালন করেন, দেহের প্রতিপালন করেন, রূহের প্রতিপালন করেন কে? আল্লাহ তাআলা। কাজে সব প্রশংসার প্রকৃত মালিক কে? আল্লাহ। নবীজির শিক্ষা হলো, যে কোনো নেয়ামত লাভ করার পরে, ভোগ করার পরে কার প্রশংসা করো? আল্লাহ। আমি পানি পান করলাম, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই ঠান্ডা পানি, শীতল পানি, মিষ্ট পানি, এটা আল্লাহ পাকের দেওয়া একটা বড় নেয়ামত, যে নেয়ামতের কোনো মূল্য হয় না। আমি যখন পানিটা পান করলাম, সাথে সাথে আল্লাহকে স্মরণ করি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি যখন খানা খাই, তো খানা খাওয়ার শুরুতে পড়বো বিসমিল্লাহ, মাঝে মাঝে পড়বো আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে পড়বো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি যখন খানা শেষ করলাম, তো কার প্রশংসা করবো? আল্লাহ তাআলার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ। যে কোনো নেয়ামত ভোগ করার সাথে সাথে কি পড়বো? আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো। আমার মন মতো যা কিছু হয়ে গেল, এটা আল্লাহর নিয়ামত। আমি রাস্তায় গেলাম, একটা গাড়ি পেয়ে গেলাম, সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম, বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে উঠলাম, একটা ভালো সিট পেয়ে গেলাম, কি বলি? আলহামদুলিল্লাহ।
এটা ঠান্ডা বাতাস আসলো, মঞ্চে একটা বাতাস আসুক, ঠান্ডা বাতাস আসছে, সাথে সাথে বলি কি আলহামদুলিল্লাহ। কারেন্ট নাই, কারেন্ট আসছে, কি বলি আলহামদুলিল্লাহ। এরকম প্রত্যেকটা নেয়ামতের সময় আমি কি বলবো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে বাসায় আসছেন, বাচ্চারা সব খেলতেছে, কি সুন্দর লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেন। এই জন্য যে কোনো নেয়ামতের মুহূর্তে কি করতে হয় আল্লাহর প্রশংসা। তো সব প্রশংসার মালিক আল্লাহ। কেন? তিনি জগৎ সমূহের কি প্রতিপালক। এ একটা দলিল যে প্রশংসা আল্লাহর। কেন? এজন্য আল্লাহর প্রশংসা, আল্লাহ সকল জগৎ সমূহের প্রতিপালক। আর একটা দলিল দিয়েছেন কি আর রহমানুর রহিম। সব প্রশংসা আল্লাহর। কেন? তিনি সবার প্রতি দয়াবান। ওইদিন বলছি যে আল্লাহ তাআলার দয়া, দুনিয়াতে আল্লাহর দয়া এটা সবার প্রতি, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি। যে কাফের, যে মুলহিদ, যে নাস্তিক, সেও কার দয়া পায়? আল্লাহর দয়া পায়। আল্লাহ পাক দুনিয়াতে তার দয়া সবার জন্য রাখছে। যেহেতু আল্লাহ দয়াময়, সবার প্রতি দয়া করেন, কাজে প্রশংসা কার? আর রাহিম। এবং আল্লাহ তাআলা আখিরাতে পরিপূর্ণ দয়া করবেন মুমিনের প্রতি। কার প্রতি? মুমিনদের। রহিমুর রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার প্রতি দয়া করেন, আর আখিরাতে তার পরিপূর্ণ দয়া দান করবেন কাকে? মুমিনকে। সূরাতুল ফাতিহার তৃতীয় আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে যিনি প্রতিদান দিবসের মালিক। আমরা পৃথিবীতে দুনিয়াতে ভালো মন্দ যত আমল করি, আল্লাহ তাআলা আখিরাতে সব কিছুর প্রতিদান দান করবে। ভালো আমল করলে সওয়াব পাবো, আর বদামল করলে গুনাহ এবং শাস্তি ভোগ করতে হবে। ওই প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। মালিক ইয়াউমিদ্দিন মানে যিনি প্রতিদান দিবসের মালিক। ইসলামের একটা বুনিয়াদি আকীদা এবং বিশ্বাস হলো মৃত্যুর পর আল্লাহ তাআলা সকল মানুষকে আবার জীবিত করবে। মৃত্যু মানে শেষ না। মৃত্যুর অর্থ হলো এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। আমি এখন দুনিয়ার জগতে আছি, মৃত্যুর পরে আমি বরজখের জগতে যাব। আবার যখন কিয়ামত হবে, তো ওই বরজখের জগৎ থেকে আবার আখিরাতের জগতে যাব। ট্রান্সফার হবে, শেষ হবে না। তো মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন এবং আল্লাহর সামনে হাজির হতে হবে। জিন্দেগির সবকিছুর হিসাব দিতে হবে। এটা একটা ইসলামের বুনিয়াদি আকীদা এবং বিশ্বাস। এই বিশ্বাস না থাকলে সে মুমিন না, সে মুসলমান না, সে কাফের। এটাকে বলে বাস, পুনরুত্থান। তো আল্লাহ তাআলা সকলকে আবার জীবিত করবেন মৃত্যুর পর এবং তার কাছে হাজির করবেন। সেদিন আল্লাহ তাআলা ভালো মন্দ সবকিছুর প্রতিদান দান করবেন। এই যে বিশ্বাস যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করবেন, আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাসটাই মানুষকে আমূল পরিবর্তন করে, মানুষের জিন্দেগিকে সুন্দর বানায়, মানুষের জিন্দেগিকে পবিত্র বানায়, মানুষকে গুনাহমুক্ত করে, অপরাধ মুক্ত করে,
দুর্নীতিমুক্ত করে এই বিশ্বাসটা যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, মৃত্যুর পরে আবার উঠব, আল্লাহ আমাকে উপস্থিত করবেন, তার সামনে সবকিছুর হিসাব দিতে হবে। যার ভিতরে এই বিশ্বাস থাকবে আর এই চেতনা থাকবে, সে গুনাহ করতে পারবে না, সে অপরাধ করতে পারবে না, সে কাউকে কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। কারণ আমাকে আবার আল্লাহর সামনে হাজির হতে হবে এবং সবকিছুর হিসাব দিতে হবে। এই যে বিশ্বাস, আকীদা, আল্লাহ আবার উঠাবেন, জীবিত করবেন, এই আকীদাটা একটা বিপ্লবী আকীদা, যে আকীদা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে এটা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। আল্লাহ তো সবকিছুর মালিক, প্রতিদান দিবসের মালিক বলতেছেন কেন? আল্লাহ তো সব দিবসের মালিক। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য সাময়িক কিছু মালিকানা দান করছেন। সাময়িক মালিকানা, আমি এই জমিনের মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই ঘরের মালিক, আমি এই বাসার মালিক। এই যে মানুষের মালিকানা, এই মালিকানাটা সাময়িক এবং রূপক অর্থে মালিকানা। এটাকে দুনিয়াতে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন কেন? পরীক্ষার জন্য। প্রকৃত মালিক এখনো আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা সাময়িক মানুষের মালিকানা মানুষকে দান করছেন, রূপক অর্থে মালিকানা দান করছেন। এই জন্য আমরা দাবি করি, আমি এই ঘরের মালিক, আমি এই জমিনের মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই ফ্যাক্টরির মালিক। এটা আমি বলি, এটা না জায়েজ না, আল্লাহ দিছেন। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারো কোনো রূপক অর্থের মালিকানাও থাকবে না। সেদিন কারো কোনো মালিকানা থাকবে না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্ব কার? দুনিয়ার রাজা বাদশা, সুপার পাওয়ার, তারা আজকে কোথায়? আজকের মালিকানা, আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলছেন যে প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। সেদিন আর কারো কোনো সাময়িক আর রূপক অর্থের মালিকানাও কি থাকবে। এখানে আল্লাহ পাকের প্রশংসা করা হচ্ছে। এরপরে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া আসতে সামনে। এখান থেকে উলামায়ে কেরাম কথা বলছেন যে আল্লাহর কাছে দোয়া করার আগে সুন্নত হইল আল্লাহর প্রশংসা করা। আগে আল্লাহর প্রশংসা করো, এরপর দোয়া করো। হাদিস শরীফ থেকে আসছে দরুদ শরীফ পড়াও সুন্নত। দোয়ার শুরুতে প্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, এরপরে নবীজির প্রতি দরুদ শরীফ, এরপরে তোমার দোয়া। ওই দোয়া কবুল হয়। যে দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা নাই, দরুদ শরীফ নেই, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এটা ঝুলন্ত থাকে, এটা কবুল হয়। এই জন্য আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, ওই দোয়ার আগে আল্লাহর প্রশংসা শিখিয়েছে। যে আগে আল্লাহর কি করো? প্রশংসা করো, আল্লাহর হামদ করো, এরপরে কি করো? দোয়া। এই আয়াতের তরজমা আমরা সংক্ষিপ্ত এবং তাফসীর আমরা বুঝতে পারলাম। এটা ইয়াদ রাখবো। এবার নামাজ যখন সূরা ফাতিহা পড়ি, তখন এই অর্থের প্রতি খেয়াল রাখবো আমি কি বলতেছি। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু অর্থ কি? আমরা কেবল আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত একমাত্র আল্লাহর করি আমরা।
আমরা একমাত্র ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। ইবাদত কাকে বলে? ইবাদত জিনিসটা কি? ইবাদত হলো কোন সত্তাকে, কোন জাতকে, কোন সত্তাকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করে, কল্যাণ, যাবতীয় কল্যাণ এবং অকল্যাণের মালিক মনে করে তার সামনে নিজেকে তুচ্ছ, একেবারে চরম তুচ্ছ, চরম হেয় করে দেওয়া এবং তার প্রতি চূড়ান্ত ভক্তি এবং চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করার নাম হলো কি? ইবাদত। কাউকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করে তার প্রতি নিজের চূড়ান্ত তুচ্ছতা, হেয়তা, ছোটতা এবং তার প্রতি চরম ভক্তি, চূড়ান্ত ভক্তি এবং ভালোবাসা প্রকাশ করার নাম কি? যেমন নামাজের মধ্যে আমরা কি করি? নামাজের মধ্যে আমি আমার ছোটতা, ক্ষুদ্রতা, চরম ক্ষুদ্রতা কার সামনে পেশ করলাম? আল্লাহ। নামাজ, দোয়া, জিকির, তেলাওয়াত, এগুলো কি? ইবাদত। এই ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। কোন গায়রুল্লাহ, সে হোক নবী, নবীর জন্য ইবাদত জায়েজ না, এটা শিরক। আমি যদি নবীর ইবাদত করি, নবীকে সিজদা করি, তো এটা শিরক, এবার মুমিন থাকবে না। কোন গায়রুল্লাহকে, কোন নবীকে, কোন পীরকে, খাজা বাবাকে, কাউকে, মা বাপকে, উস্তাদকে কেউ যদি ইবাদতের নিয়তে সিজদা করে, তো ওই ব্যক্তির সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং সে মুশরিক হয়ে যাবে। গায়রুল্লাহর ইবাদত, কোন মাখলুকের ইবাদত, সে নবী হোক, কোন ওলি হোক, গাউস কুতুব হোক, পীর হোক, খাজা বাবা হোক, গায়রুল্লাহর ইবাদত এটা শিরক। এবং শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কেউ যদি শিরক করে মারা যায়, তওবা না করে, সে চিরস্থায়ী জাহান্নামে। এটা আল্লাহ ক্ষমা করবেন। শিরকের গুনাহ থেকে বেঁচে থাকা। ইবাদত এটা আল্লাহ পাকের জন্যই রিজার্ভ, খাস, নির্দিষ্ট। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং বান্দা এর মাঝখানে কোনো মাধ্যম নেই। বান্দা সরাসরি আল্লাহ ইবাদত করবে। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম থাকতে পারবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম সৃষ্টি করা, এটা শিরক। যেমন আমি দোয়া করব, দোয়া একটা ইবাদত। আল্লাহ কাছে চাবো, আমার উদ্দেশ্য, আমার বিপদ দূর করা, আমার মনস্কামনা পুরা করা, কল্যাণ চাবো, এটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে কাউকে মাধ্যম বানানো, এটা মনে করা যে আমি সরাসরি আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, নাউযুবিল্লাহ। যদি খাজা বাবা সুপারিশ করে, কোন পীর সুপারিশ করে, কোন বুজুর্গ সুপারিশ করে, তাহলে আমি আল্লাহর কাছে পৌঁছতে পারবো, নাহলে আল্লাহ আমার দোয়া শুনবে না। আল্লাহ সরাসরি আমি বললে আল্লাহ আমার বিপদ দূর করবে না, অমুক পীরের সুপারিশ লাগবে। আল্লাহ আমার বিপদ দূর করবে না, আমি বললে দূর করবে না। অমুক পীরের সুপারিশ করলে আল্লাহ শুনবে, না আল্লাহ শুনবে না। এরকম মনে করা
এইভাবে ইবাদতের মধ্যে আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সৃষ্টি করা, এটা কি? মাধ্যম লাগে। আরবের কাফেররা, মুশরিকরা, এরা মূর্তিকে মাধ্যম বানিয়েছে, প্রতিমাকে। যুক্তি ছিল ওদের। ওরা বলছে, কোরআন শরীফ আছে, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা মূর্তি পূজা কেন করি, প্রতিমা পূজা কেন করি? বলে এই প্রতিমা আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা প্রতিমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম বানাইছে। বান্দা সরাসরি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, প্রতিমা লাগবে, মাধ্যম লাগবে। তো তারা একটা যুক্তি দিত। যুক্তি কি? একজন প্রধানমন্ত্রী, একজন রাজা, বাদশাহ, আমি সরাসরি তার কাছে যেতে পারবো না, মাধ্যম লাগবে। আমি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যেতে পারবো না, মাধ্যম ধরে যেতে হবে। রাজার কাছে যেতে পারবো, মাধ্যম লাগবে। তো আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? মাধ্যম লাগবে। সে মাধ্যম তার প্রতিমা, মাধ্যম খাজা বাবা। নাউযুবিল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, রাজার কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে কেন? প্রধানমন্ত্রী, রাজা সব মানুষকে চিনে না। চিনে? আমি ভালো না মন্দ, ভালো মানুষ না খারাপ মানুষ না, চিনে সে জানে না। সে আমার সঙ্গে জানে না। কাজে তারকে সেক্রেটারি, সে যদি সুপারিশ করে দেয় যে আমি চিনি উনি ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আমি সুপারিশ করে দিলাম, তখন বাদশা বলবে হ্যাঁ ঠিক আছে। কেন? সে তারা কি করে না, চিনে না। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম যে আল্লাহ কাউকে চিনে না? আল্লাহ মুখে চিনে না, এত মানুষকে আল্লাহ কিভাবে চিনবে? এরকম? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, তার ইলমের বাহিরে কোনো কিছু নেই। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা পাতাও যদি গাছ থেকে ঝরে পড়ে সেটাও আল্লাহর ইলমে আছে। আল্লাহ তো সবাইকে জানেন, সবাইকে চিনেন। কাজে এখানে কি লাগবে না, মাধ্যম লাগবে। অনেক সময় এমন আছে, রাজা চিনে আমাকে, বাদশা আমাকে চিনে, প্রধানমন্ত্রী আমাকে চিনে, কিন্তু এই আশঙ্কা আছে যে প্রধানমন্ত্রী স্বজন প্রীতি করবে, এই আশঙ্কা আছে, সেটাতে সুপারিশ লাগে। কিন্তু নাউযুবিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে কি আশঙ্কা আছে আল্লাহ কারো ব্যাপারে স্বজন প্রীতি করবে? কাজে আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য কোনো মাধ্যমের দরকার নেই, কোনো মাধ্যম লাগবে না। সরাসরি বান্দা সে যত গুনাহগার হোক, যত পাপী হোক, যত অপরাধী হোক, সে অপরাধ স্বীকার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাকে চিনে, তার মনের অবস্থা আল্লাহ জানে। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, কোনো মাধ্যমে কি নেই তোকে। অনেক সময় এমন হয় যে বাদশা বদমেজাজি, ঠিক আছে আমাদের চিনে, স্বজন প্রীতিও করবে না, কিন্তু মেজাজ খারাপ, বদমেজাজি, তো সুপারিশ লাগে। আল্লাহ কি বদমেজাজি? আল্লাহ তাআলার রহমত তার গজবের চেয়ে অনেক বেশি, তার রহমত বেশি। কাজে আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য কোনো মাধ্যম নির্ধারণ করা, এটা শিরক, যেটা মক্কার মুশরিকরা করতে প্রতিবাদ। এখন প্রতিবারে করে না, খাজা বাবারে বানায়। ঠিক একই অবস্থা, আবু জাহেলের যে অবস্থা, ওই খাজা বাবার সেই অবস্থা। আপনি যদি মার কাছে না চান, মার কাছে সরাসরি যায় না, খালারের মাধ্যম ধরছে, মার কাছে চায় না, ছেলে খালার কাছে যায় বলে, তো মা কি করবে? এই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে, রাগ করবে। এটা মার মাতৃত্বকে অপমান করা।
যে সে আমার কাছে চায় না আমার সন্তান, আরেকজনের কি ধরে? বায়া ধরে। আল্লাহ পাক তো মার চেয়ে বেশি মেহেরবান, মার চেয়ে বেশি দয়ালু, তার রহমত তার চেয়ে অনেক বেশি। কাজে আল্লাহর কাছে সরাসরি যাও, সরাসরি যাও। ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর, তাদের কাছে যেতে হবে। কেন? দ্বীন শিখার জন্য। কি শিখার জন্য? দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, হেদায়েত গ্রহণ করার জন্য, তাদের সোহবত গ্রহণ করার জন্য আমি যাব। দ্বীন শিখতে যাব, হেদায়েতের আলো শিখার গ্রহণ করার জন্য যাব, তার সোহবত গ্রহণ করার জন্য যাব। কিন্তু তাকে আমি কি বানাবো না, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো মাধ্যম কি বানাবো। কথা কি বুঝতে পারছেন? ইয়্যাকা না'বুদু অর্থ এটা, যে আমরা কেবল তোমারই ইবাদত করি, আর কারো না। একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জন্য মুমিন শুধু আল্লাহর ইবাদত করি। অনেক সময় অনেকে আছে এরকম মান্নত, নজর, মান্নত মানা, এটা ইবাদত, তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। কোন গায়রুল্লাহর মান্নত মানা, কোন পিসাবের, কোন খাজা বাবার, কোন দরবারের নৈকট্য হাসিল করার জন্য মান্নত মানলো, এটা কি? শিরক। এটাকে বলে উৎসর্গের শিরক। আমি গায়রুল্লাহর নামে উৎসর্গ করলাম। মাজারে গিয়া জবাই করতে হবে, মাজারে গরু জবাই করবে, মাজারে মরক জবাই করবে। কেন? মাজারওয়ালাকে খুশি করার জন্য। নাউজুবিল্লাহ। মাজারের যে পীর, খাজা বাবা, তারে খুশি করার জন্য কি করতেছে? মাজারে নিয়ে জবাই করতেছে। তো জবাইয়ের ক্ষেত্রে জবাইটা একমাত্র কার্যের জন্য হবে আল্লাহ। যেমন জ্ঞানের নামে মান্নত মানা, নজর করা, এগুলি সম্পূর্ণ কি? শিরক। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে এটা খুব খেয়াল রাখি, তোমার ওই ইবাদত করি, কোন মাখলুকের ইবাদত, সে যত বড় নবী হোক, গাউস কুতুব হোক, কোন মাখলুকের ইবাদত কি নেই, এটা শিরক। এবং যে এটা করবে সে ইসলাম থেকে কি হয়ে যাবে? এরপরে বলা হয়েছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বিপদে উদ্ধার পাওয়ার জন্য, বলা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য কার কাছে সাহায্য হবে? আল্লাহ। এর অর্থ হইল কাউকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে, কিসের? অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে কোন মাখলুকের কাছে সাহায্য চাওয়া শিরক। সে অলৌকিক ক্ষমতা রাখে, পীরে, খাজা বাবা, মাজারওয়ালা, কবরওয়ালা অলৌকিক ক্ষমতা রাখে। সে আমাকে ছেড়ে দিতে পারবে, সে আমাকে সন্তান দিতে পারবে, হ্যাঁ, সে আমার ব্যবসার উন্নতি করে দিতে পারবে। অলৌকিক ক্ষমতা রাখে এই বিশ্বাস করে কোন মাখলুকের কাছে সাহায্য প্রার্থনা করা কি? শিরক। ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে অলৌকিক সাহায্য আমরা একমাত্র তোমার কাছে চাই। দুনিয়াতে মানুষ মানুষের সাহায্য চায়, এটা হলো আসবাবের মাধ্যমে, উপায় উপকরণের সাহায্য। উপায় উপকরণের মাধ্যমে একে অপরকে সাহায্য করা, এটা ইসলামের হুকুম আছে। এক ভাই অপরকে সাহায্য করো, সহযোগিতা করো, এটা হলো উপায় উপকরণের আওতার ভিতরে সাহায্য। আরেক হলো উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়ে কি? অলৌকিক সাহায্য। এই অলৌকিক সাহায্য একমাত্র কার কাছে চাই? আমরা আল্লাহর কাছে। ইয়্যাকা নাস্তাঈনের অর্থ এটা, যে আমরা কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ অলৌকিক সাহায্য একমাত্র কার কাছে চাই? আল্লাহ। আপনি যত ইবাদত করেন, যত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার আকীদাই ঠিক নেই, কিচ্ছু গ্রহণ করতে হবে। আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি কাছে পীরের চেষ্টা করেন, পীরের কাছে পীরের নামে মান্নত মানেন, পীরের কাছে সাহায্য চান, হ্যাঁ, ছেলে চান,
ব্যবসার উন্নতি চান, বিপদ থেকে মুক্তি পীরের কাছে চান, খাজা বাবার কাছে চান, আপনি হাজারো নফল নামাজ পড়েন, কিচ্ছু হবে না, আপনি ইসলাম থেকে ভালো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কি? আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট নাসারাদের পথ নয়। অভিশপ্ত ইহুদি আর নাসারাদের পথ নয়। এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে শিক্ষা দিয়েছে এবং সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। আমরা এটা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি। এটা অত্যন্ত জামে দোয়া, একটা পূর্ণাঙ্গ দোয়া, যা আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ মানে যে পথটা সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, যে পথটা সোজা জান্নাতে পৌঁছে গেছে, এটা সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, যে পথ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আঁকা বাঁকা পথ না, যে আঁকা বাঁকা পথ এটা শয়তানের পথ, বাঁকা পথ ওটা শয়তানের পথ, যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথের পরিচয় কি দিলেন আল্লাহ তাআলা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ। সিরাতুল মুস্তাকিম, সরল পথের পরিচয় কি? যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ, সেটাই হলো সরল পথ। আল্লাহ পাক কাদের প্রতি অনুগ্রহ করেছেন? যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনুগ্রহ করছে, জান্নাতে অনুগ্রহ করবেন, আখিরাতে অনুগ্রহ করবেন, তারা কারা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিন, সৎকর্মপরায়ণশীলগণ। তাহলে আমরা কি বুঝলাম? সরল পথের কি পরিচয় পাইলাম? সরল পথ যে পথ নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ, এটাই সরল পথ। বুঝতে পারছেন? যে পথে নবীরা চলছেন, সিদ্দিকগণ চলছেন, শহীদগণ চলছেন, নেককাররা চলছে, সে পথটা কি বল? সরল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত কারা? আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হলেন চার জমাত: নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এই চারটা শ্রেণী হলো আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তো সিরাতুল মুস্তাকিমের পরিচয় হলো নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের পথ সিরাতুল মুস্তাকিম সরল। বুঝতে পারছেন? এক কথায় বলতে গেলে দ্বীন ইসলাম সরল পথ। ইসলামটাই কি? সরল পথ। কোরআন সুন্নাহ এটাই সরল পথ। নবীগণ কোন পথে চলছেন?
কোরআন সুন্নাহর উপর চলছে। সিদ্দিকগণ শহীদগণ কোন পথে চলছেন? কোরআন সুন্নাহর উপর চলছে। সরল পথ দ্বীন ইসলাম, সরল পথ। সরল পথ, হ্যাঁ, কোনটা সরল পথ? কোরআন সুন্নাহ হলো কি সরল। তাহলে আল্লাহ পাক তো এই কথাটা বললে পারতেন যে সিরাত মুস্তাকিম হলো কোরআন সুন্নাহর পথ। এটা না বলে আল্লাহ পাক বললেন কি নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ। এটা আল্লাহ বললেন কেন? আল্লাহ শহীদরা বলতেন যে কোরআন সুন্নাহর পথ হলো কি সরল পথ, ইসলাম সরল পথ। এটা না বলে সূরা ফাতিহা আল্লাহ বলতেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা অনুগ্রহ পেয়েছে তাদের পথ। এটা বলতেছে কেন? এটা বলার একটা বড় কারণ আছে। সেটা হলো কোরআন সুন্নাহ সরল পথ, দ্বীন ইসলাম সরল পথ, কিন্তু কোরআন সুন্নাহকে বুঝতে হবে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের মাধ্যমে। কোরআন সুন্নাহর এমন কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য না যে ব্যাখ্যা নবী, সিদ্দিক, সালেহিনের ব্যাখ্যার পরিপন্থী। কোরআন সুন্নাহকে বুঝতে হবে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের কি ব্যাখ্যা বুঝে, তখন এটা সরল পথ থাকবে। আমি কোরআন সুন্নাহ মানলাম, মুখে বললাম আমি কোরআন সুন্নাহ মানি, কিন্তু আমি সুন্নাহর কোরআনের এমন ব্যাখ্যা করলাম যে ব্যাখ্যা নবীদের ব্যাখ্যার পরিপন্থী, যে ব্যাখ্যা সিদ্দিকের ব্যাখ্যার কি পরিপন্থী, সাহাবীদের ব্যাখ্যার কি পরিপন্থী, তখন তার সরল পথ থাকবে। তো আল্লাহ পাক সরাসরি একথা বলেন নাই যে কোরআন সুন্নাহ সরল পথ, বরং বলছেন নবীদের পথ, সিদ্দিকদের পথ হলো কি সরল পথ। এই কথাটা এই জন্য বলছেন যে কোরআন সুন্নাহ চলতে হবে, এটা সরল পথ, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাখ্যা কোনটা গ্রহণ করতে হবে? নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করছেন সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। যদি সেটা গ্রহণ করি ওইটা হবে সরল পথ, ওই ব্যাখ্যা না গ্রহণ করলে ওটা কি থাকবে না? সরল পথ থাকবে। আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে নবীদের সুহবত থেকে, সিদ্দিকদের সুহবত থেকে, শহীদদের সুহবত থেকে, সালেহিনদের সুহবত থেকে আমাকে কোরআন সুন্নাহ কি করতে হবে? এই হলো সিরাত মুস্তাকিমের পথ। সেটা কিন্তু কাকে বলে তার পরিচয় আল্লাহ পাক দিলেন। দুটা পরিচয় দিয়েছেন, একটা ইতিবাচক, একটা নেতিবাচক, একটা হাবাচক, একটা নাবাচক। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম অনুগ্রহপ্রাপ্তদের পথ, এটা হাবাচক পরিচয়। আর একটা হলো নেতিবাচক পরিচয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদি এবং পথভ্রষ্ট নাসারাদের পথ নয়। এই পথটা ইহুদি নাসারার পথ, এটা সরল পথ নয়। এই পথ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। যে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এটা বলতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, ইহুদি নাসারাদের পথে আমাদেরকে চালাইও। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটা যে আমরা অধিকাংশ মুসলমান, বড় আফসোস, অধিকাংশ মুসলমান জিন্দিগির সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে চলছি আমরা। শুধু অনুসরণ না, অন্ধ অনুসরণ। আমাদের খানা, আমাদের পড়া, আমাদের লেবাস পোশাক, আমাদের চেহারা সুরত, আমাদের পরিবার, আমাদের ব্যবসা, আমাদের চাকুরি, সব কিছু হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আমাদের রাষ্ট্র পরিচালনা সব ইহুদি অনুসরণ আমরা করতেছি এবং অন্ধ অনুসরণ করতেছি। অথচ নামাজও বলতেছি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছি
যে ইহুদি খ্রিস্টানদের পথ এটা সরল পথ না, হে আল্লাহ তুমি আমাদেরকে সে পথে চালাইও না। কিন্তু বাস্তবে আমরা তাদের অনুসরণ করে চলছি এবং এটাকে গর্বের বিষয় মনে করতেছি, বড় আফসোস। এবং এটাকে সভ্যতা মনে করতেছি, এটাকে আমার উন্নতি মনে করতেছি, এটাকে আমি আমার আধুনিকতা, ফ্যাশন মনে করতেছি যে আমি ইহুদির অনুসরণ করলাম, খ্রিস্টান অনুসরণ করলাম, এটা আমার জন্য আনন্দের, এটা আমার জন্য গর্বের। অথচ তারা অভিশপ্ত এবং তারা পথভ্রষ্ট। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উম্মতকে ইহুদি খ্রিস্টানের অনুসরণের ব্যাপারে সতর্ক করছেন। নবীজি বলছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বের ইহুদি নাসারাদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ করবে। কিরকম? হাতে হাতে, বিগতে বিগতে, কদমে কদমে, জেরান বিজরাইন, শিবরান বিশিবরিন। নবীজি বলছেন, হাতে হাতে, কদমে কদমে, বিগতে বিগতে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা। এমনকি তারা যদি কোনো অযৌক্তিক কাজ করে, যার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, এটা পচা কাজ, দশটামি, ফালতু কাজ, তারা যদি কোনো অযৌক্তিক কাজ করে, ফালতু কাজ করে, সেটাকেও তোমরা অন্ধভাবে অনুসরণ করো। নবীজি বলছেন, একটা দৃষ্টান্ত নবী দিয়েছে হাদিসের মধ্যে, যদি কোনো ইহুদি খ্রিস্টান গুই সাপের গর্তে ঢুকে, এটা কোনো কথা হইল? গুই সাপের গর্তে ঢুকা, গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা, বলবা যে এটা আমার উন্নতি, এটাই আমার গর্ব। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি কি যুক্তিতে? যুক্তি কি? ইহুদি খ্রিস্টান কিছু ভালো কাজ করে, সেগুলো ইসলাম শিক্ষা দিছে। সময় অনুবর্তিতা করো, শৃঙ্খলা রক্ষা করো, কষ্ট সহিষ্ণু হও, পরিশ্রম করো, এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো ইসলামের শিক্ষা। তারা এগুলো করে, এর মাধ্যমে তারা উন্নতি করছে আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে। কিন্তু যে কারণে ইহুদি নাসারা খ্রিস্টান তারা এখন ধ্বংসের সম্মুখীন, তাদের পরিবার সমাজ ঘুরে ঘুরে গেছে, সব ধ্বংসের সম্মুখীন। বেহায়ামি, নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা, ওই নাস্তিকতা, ওই বিষয়গুলোকে আমরা আজকে তাদের অনুসরণ করি। এগুলোর কারণে তাদের উন্নতি হয়নি। খ্রিস্টানেরা, ইহুদিরা উন্নতি বেহায়ামির কারণে করতে পারে নাই, অশ্লীলতার কারণে তাদের উন্নতি হয়নি, তাদের উন্নতি হচ্ছে অন্য কারণে, যেটা বললাম। কিন্তু আমরা সেটার অনুসরণ না করে তাদের খারাপ দিক যেটা, যার কারণে তাদের সমাজ ধ্বংস হলো, তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়েছে, তারা অশান্তির মধ্যে ঢুকতেছে, তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়েছে, সমাজ ধ্বংস হয়েছে, আরামের ঘুম ধ্বংস হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। আমরা ওটার অনুসরণ করি অন্ধভাবে। কি যুক্তি? অমুক মডেল, অমুক তারকা এভাবে চুল কাটে, আমি এভাবে কাটবো, ওইভাবে দাঁড়িয়ে রাখে, আমি এভাবে রাখবো, ওইভাবে সে জামা পরে, পোশাক পরে, আমি ওইভাবে করবো। কি যুক্তি আছে এর পিছনে? আমরা এত অন্ধ, অথচ আমরা বলি আমরা প্রগতিবাদী, এত অন্ধ অনুসরণ করতেছি। যদি কোনো ইহুদি খ্রিস্টান বাংলাদেশের এয়ারপোর্টে উল্টা কাপড় পরে আসে, উল্টা জামা পরে আসে, আমাদের ছেলেরা ওটার অনুসরণ করবে, বলে এটা নতুন ফ্যাশন, লেটেস্ট মডেল, এটাকে অনুসরণ করবে। এতখানি অন্ধ অনুসরণ করতেছে। নবী শেষে বলছেন, যদি ইহুদি খ্রিস্টান তাদের মায়ের সাথে জানা করে, আমার উম্মতের মধ্যে এমন লোক হবে যারা মার সাথে জানা করে। শোনা যাচ্ছে এখন? তো আমরা সব ক্ষেত্রে তাদের কি করতেছি? অনুসরণ করতেছি। অথচ আমরা 5 বার আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টান অনুসরণ থেকে হেফাজত করো। এটা পথভ্রষ্ট, এটা জাহান্নামের পথ। এই জন্য ভাই আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের মডেল
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মেয়েরা আল্লাহু আকবার বেপর্দা হলো। কার থেকে শিখলো এটা? এই বেপর্দা হওয়া এটা তো কোনো ইসলামী সংস্কৃতি না, মুসলিম সংস্কৃতি না। এই সংস্কৃতি বেপর্দা হওয়া, শর্ট পোশাক পরা, হ্যাঁ, টাইট ফিট পোশাক পরা, চোস পোশাক পরা, এগুলো কোত্থেকে শিখছে? এই বেহায়াপনা, এই অশ্লীলতা কোত্থেকে শিখছে আমাদের মেয়েরা? এটা সেই ইহুদি খ্রিস্টানদের কাছে। এটাকে সে উন্নতি মনে করতেছে, প্রগতি মনে করতেছে, এটাকে সভ্যতা মনে করতেছে, এটাকে সে ফ্যাশন মনে করতেছে, হ্যাঁ, সে এটাকে আনন্দের মনে করতেছে। অথচ আমাদের মুসলিম উম্মার আমাদের জন্য আদর্শ মডেল নমুনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে চালায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা পুরা কুরআন শরীফের সার সংক্ষেপ। সূরা ফাতিহার মধ্যে 3টা কথা বলা হয়েছে। একটা হলো তাওহীদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, এটা তাওহীদ। মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো আখিরাত। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো রিসালাত। সিরাতাল মুস্তাকিম তো সেটাই যেটা রাসূল বলবেন। কোরআনে কারীমের মৌলিক শিক্ষা 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা শিক্ষার কথাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এবং সাথে সাথে কুফর, শিরক, বিদআতের রদ করতে আল্লাহ তাআলা বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। এর মধ্যে বলা হয়েছে কুফর, শিরক থেকে আমরা মুক্ত, বিদআত থেকে আমরা কি? আমরা সূরা ফাতিহা থেকে কি শিখতে পেলাম? সূরা ফাতিহা থেকে আমরা প্রথম শিখতে পেলাম তাওহীদ। আল্লাহ তাআলা সব দিক থেকে এক, সত্তার দিক থেকে, গুণাবলীর দিক থেকে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই তাওহীদের শিক্ষা আমরা সূরা ফাতিহা থেকে লাভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, এখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পেলাম সেটা হলো আখিরাতের বিশ্বাস। আল্লাহ তাআলা মৃত্যুর পর সকলকে জীবিত করবেন এবং সবার কাছ থেকে হিসাব নেবেন। আমরা ভালো মন্দ যত আমল করি সব আমলের প্রতিদান দেবেন। এই বিশ্বাস আখিরাতের বিশ্বাস, পুনরুত্থানের বিশ্বাস। এটা একটা ইসলামের মৌলিক আকীদা, মৌলিক বিশ্বাস। এই আকীদা, এই বিশ্বাস আমরা সূরা ফাতিহা থেকে লাভ করলাম। মালিক ইয়াউমিদ্দিন, এখানে এই বিশ্বাসের কথা বলা হয়েছে। তৃতীয় আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো রাসূলদের প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তার আল্লাহ তাআলার পয়গাম মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এই যে ধারা, এই ধারার সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীদের প্রতি বিশ্বাস রাখা, এটা ঈমানের একটা অপরিহার্য বিষয়। এই শিক্ষা আমরা এখান থেকে পেলাম সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ সিরাতে মুস্তাকিম এটা তো নবী ছাড়া সম্ভব না। এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নবীদেরকে বিশ্বাস করা। চতুর্থ যে শিক্ষা আমরা সূরা ফাতিহা থেকে পেলাম সেটা হলো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার হবে। চরম ভক্তি এবং উপাসনা, চরম বিনয়, এটা একমাত্র আল্লাহর জন্য।
সেজদা একমাত্র আল্লাহর জন্য, ডাকবো একমাত্র আল্লাহকে, প্রার্থনা করব একমাত্র আল্লাহর কাছে। এই যে ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য। এই শিক্ষা আমরা পেলাম ইয়্যাকা না'বুদু থেকে। আর পঞ্চম যে শিক্ষা আমরা পেলাম সেটা হলো অলৌকিক সাহায্য একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা। কাউকে সকল ক্ষমতার অধিকারী মনে করে প্রার্থনা, এটা একমাত্র আল্লাহর কাছে করব। এই শিক্ষা আমরা পেলাম। আরেকটা বড় শিক্ষা আমরা পেলাম, সেটা হলো হেদায়েত লাভের জন্য প্রধান মাধ্যম দুটি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা রিজালুল্লাহ। আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রিজালুল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা রিজালুল্লাহ। এই দুটো কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর কিতাব এবং নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন, এই দুটো হলো হেদায়েতের প্রধান মাধ্যম। কিতাবুল্লাহকে বুঝবো রিজালুল্লাহ ব্যাখ্যার আলোকে। নবীগণ, সিদ্দিক, শহীদ, সালেহিন যে ব্যাখ্যা করবেন সে ব্যাখ্যাই আমরা গ্রহণ করব। এভাবে হেদায়েত আসবে। আবার যারা রিজালুল্লাহ, তাদেরকে আমরা কিতাবুল্লাহর মানদণ্ডে যাচাই করব, যাতে আমরা গুমরাহিতে লিপ্ত না হয়ে যাই। যখন এই দুটো মাধ্যমের সমন্বয় হবে, কিতাব এবং রিজাল সমন্বয় হবে, তখন হেদায়েত আসবে। আল্লাহ তাআলা এই জন্য আদম আলাইহিস সালাম থেকে আমাদের সর্বশেষ নবী পর্যন্ত হেদায়েতের এই দুটো মাধ্যম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শুধু কিতাব পাঠিয়েছেন, কিন্তু কিতাব ব্যাখ্যা করার জন্য নবী পাঠান নাই, এমন একটাও হয়নি। হ্যাঁ, এমন হয়েছে কোনো কিতাব নতুন দেন নাই, রাসূল আসছে, কিতাব দেন নাই, ওহিয়ে খফির মাধ্যমে নবী মানুষের হেদায়েতের কাজ করছেন, এরকম হয়েছে। তো হেদায়েতের জন্য এই দুটো মাধ্যমকে অবলম্বন করতে হবে একসাথে, তখন হেদায়েত আসবে। যে কোনো একটা মাধ্যমকে বাদ দিলে তখন গুমরাহি আসবে। হেদায়েতের যে কোনো একটা উৎসকে বাদ দিলে তখন গুমরাহি আসবে। ইহুদিরা রিজালুল্লাহ শানে বেয়াদবি করছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকতুলুন নাবিয়িনা বিগাইরিল হক, তারা নবীদেরকে হত্যা করছে, তাদের সাথে বেয়াদবি করছে, তাদেরকে অমান্য করছে, যার কারণে তারা অভিশপ্ত হয়েছে। তারা হেদায়েতের একটা উৎস, একটা মাধ্যমকে তারা অস্বীকার করে দিয়েছে, যার কারণে তারা অভিশপ্ত হয়েছে, মাগজুবে আলাইহিম হয়ে গেছে। আবার খ্রিস্টানেরা, নাসারারা, তারা হেদায়েতের একটা মাধ্যম নবী, একটা উৎস নবী, নবীকে এত ভক্তি করছে যে আল্লাহর আসনে বসায় দিছে। নবীর কি মর্যাদা কিতাবে বলা হয়েছে সেটা দেখে নেই, সেটা দেখে নেই। কিতাব নবীকে কোন আসনে বসাইতে বলছে সেটা দেখে নেই। ভক্তি করছে অতি ভক্তি, তাকে খোদার আসনে বসাই দিছে। তো তারা বলতে গেলে কিতাবকে অস্বীকার করছে, যার কারণে খ্রিস্টানেরা দলিন, পথভ্রষ্ট এবং গোমরাহ হয়ে গেছে। এই হেদায়েতের এই দুই উৎস, দুই মাধ্যম, প্রধান মাধ্যম, এটাকে
দুটার যে কোনো একটাকে কেউ অস্বীকার করলে সে গুমরাহির শিকার হয়ে যাবে, এবং যে পরিমাণের অস্বীকার করবে ওই পরিমাণের গুমরাহি আসবে। কেউ তো কাফের হয়ে যাবে, আবার এমন হবে কেউ কাফের হবে না, গুমরাহ হবে, বিভিন্ন স্তর হবে। ইসলামের ইতিহাসের দিকে তাকাইলেও আমরা এটা বুঝতে পারবো যে ইসলামের ইতিহাসে যে সমস্ত বাতিল ফেরকার উদ্ভব হয়েছে, ওই ফেরকাগুলো হেদায়েতের এই দুই উৎস যে কোনো একটাকে অস্বীকার করার কারণে হয়েছে। যেমন একটা প্রাচীন একটা বাতিল ফেরকা শিয়া, তারা হযরত আলীকে, আহলে বাইতকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসাটা এই পর্যায়ের যে কিতাবুল্লাহ কি পর্যায়ে ভালোবাসতে বলছে সাহাবীকে, আহলে বাইতকে, ওটা তারা দেখে নেই। এত ভালোবাসছে, এত সম্মান করছে, এত ভক্তি করছে যে তারা আহলে বাইতকে, আলীকে নবী এমনকি খোদার আসরে বসাইছে। তো তারা কি করলো? তারা রিজালুল্লাহকে মানলো, ভক্তি করলো, কিন্তু কিতাবুল্লাহর মানদণ্ডে না। কিতাবুল্লাহ কি বলছে দেখেনি, তারা গুমরাহির শিকার হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক আরেকটা ফেরকা খারিজি ইসলামের ইতিহাসে, তারা করলো কি? তারা বলল ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, বাস আল্লাহর কিতাব আছে যথেষ্ট। তারা হযরত আলীকে, হযরত মুয়াবিয়াকে এবং সব সাহাবীদেরকে বলল তোমরা সব কাফের হয়ে গেছো। এবং কিতাবুল্লাহ বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বুঝ তারা গ্রহণ করেনি, তাদের নিজস্ব একটা কল্পিত বুঝ তারা গ্রহণ করছে। ওটা বলে স্লোগান দিয়েছে ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, কিন্তু ইনুল হুকমু ইল্লাহ ব্যাখ্যা কি তারা সাহাবায়ে কেরাম থেকে নেয় নাই। তো তারা করলো কি? তারা রিজালুল্লাহকে অস্বীকার করে দিল, রিজালুল্লাহর সাথে বেয়াদবি করলো, তাদেরকে অসম্মান করলো, তাদেরকে অমান্য করলো, তাদেরকে অনুসরণ করলো না, তারাও গুমরাহ হয়ে গেল। বর্তমান আমাদের জমানার যে বড় বাতিল, ভয়াবহ বাতিল ফেরকা, সেটা হলো কাদিয়ানী, যারা কাফের। এরা কি করলো? এরা করলো কি? এরা বলতেছে যে আমরা কোরআন মানি, হাদিস মানি। তারা বলে এটা, আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা মুসলমান, এমনকি আমরা খতম নবুয়ত মানি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিবুন নবিয়্যিনও আমরা মানি, তারা বলে। কিন্তু তারা কোরআন হাদিসের খাতিবুন নবিয়্যিনের যে ব্যাখ্যাটা নবী দিয়েছেন, যে ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবিঈন দিয়েছেন, এবং যে ব্যাখ্যাটা কোরআন হাদিসের এবং খতম নবুয়তের যে ব্যাখ্যাটা প্রজন্ম পরম্পরায় নির্বিচ্ছিন্ন সূত্রে চলে আসতেছে, সেই ব্যাখ্যাকে তারা বাদ দিয়ে একটা মন গড়া ব্যাখ্যা দাঁড় করে। তো তারা কি করলো? তারা কোরআন মানে বলতেছে, হাদিস মানে বলতেছে, কিন্তু রিজালুল্লাহর ব্যাখ্যাকে তারা মানল না, মন গড়া ব্যাখ্যা করলো, যার কারণে তারা কাফের হয়ে গেল। ঠিক আমাদের দেশে যে বিভিন্ন বেদাতি ফিরকা, অনেক বেদাতি ফিরকা আছে আমাদের দেশে। এই বেদাতি ফিরকাগুলো করে কি? ওদেরও একই অবস্থা। ওরা নবীর প্রতি, এরপরে বুজুর্গদের প্রতি, পিসাবের প্রতি অতি ভক্তি। নবী মানুষ না, নূর, এমনকি আল্লাহর জাতি নূর, নাউজুবিল্লাহ, আল্লাহর জাতি নূরের অংশ। তার মানে আল্লাহর জাতি নূর, আল্লাহর সত্তার অংশ। তাহলে করলো কি? নবীকে অতিভক্তি দেখায়া নবীকে আল্লাহর আসনে নিয়ে গেল। পীর ওলি, গাউস কুতুব, তাদের প্রতি ভক্তি ভালো, আউলিয়া কেরামকে মহব্বত করতে হবে, নেককারদেরকে মহব্বত করতে হবে, এটা শুধু নির্দেশ। কিন্তু তারা করলো কি? এই মহব্বতের নামে
তারা অতিভক্তি করল, যেটা তাদের যে আসল মর্যাদা তার চেয়ে অনেক বেশি বাড়াই দিল। তারা গায়েব জানে, অলৌকিকভাবে সাহায্য করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে বাড়াবাড়ি করলো, বাড়াবাড়ি করে তারা কুফুরের মধ্যে, শিরকের মধ্যে, বিভিন্ন বিদআতের মধ্যে কি হয়ে গেল, লিপ্ত হয়ে গেল। এতে আমরা বুঝলাম যে হিদায়াত লাভের জন্য, সিরাতে মুস্তাকিমের উপর থাকার জন্য দুটো জিনিসই লাগবে, দুটো উৎসকে ধরতে হবে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, দুটাকে সমন্বয় করতে হবে, তাহলে হিদায়াত আসবে। যে কোনো একটাকে পাশ কাটবো, অস্বীকার করব, তখন গুমরাহি এসে যাবে। এই কথাটাই আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতে বলেছেন। আর সর্বশেষ যে শিক্ষাটা আমরা এখান থেকে বলতে চাই সেটা হলো, আমরা হকের উপর অটল থাকব, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকব, সাথে সাথে বাতিল, কুফর, শিরক, বিদআত এটাকে আমরা রদ করব, এটাকে খণ্ডন করব। কুফর, শিরক, বিদআত থেকে আমরা দূরে থাকব এবং এর সাথে আমাদের সম্পর্ক ছেদ ঘোষণা করব। কুফরের সাথে, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এর সাথে আমরা সম্পর্ক ছেদ ঘোষণা করব। কুফরের প্রতি, শিরকের প্রতি, প্রতিমা পূজার প্রতি, মূর্তি পূজার প্রতি, আর যত শিরক আছে, কুফর আছে, সব শিরকের প্রতি আমাদের অসন্তোষ, এর প্রতি এটাকে আমরা অপছন্দ করি, কখনোই আমরা এটাকে পছন্দ করি না, এর প্রতি আমাদের অসন্তোষ থাকবে। এটা আমাদের ঈমান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরাম সম্পর্কে বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, যে এটা একটা বড় শিক্ষা যে কুফর, শিরকের রদ করা, খণ্ডন করা, একে বর্জন করা এবং এর সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করা, এর প্রতি অসন্তোষ প্রকাশ করা, এটা সূরা ফাতিহার একটা বড় শিক্ষা, বড় শিক্ষা। এবং সাথে সাথে ইহুদ নাসারা, মাগদুবি আলাইহিম হলো ইহুদ, দাল্লিন হইল নাসারা, এদের অনুসরণ, ইহুদিদের অনুসরণ কোন ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাদের অনুসরণ এবং তাদের সাদৃশ্যকে বর্জন করা। আমাদের কোনো কাজের ভিতরে আমরা ইহুদ নাসারা এদের সাদৃশ্য গ্রহণ করব না, এদের অনুসরণ করব না। আমাদের জিন্দেগি হবে সিরাতে মুস্তাকিম অনুযায়ী, আমাদের আদর্শ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করব। এই কয়টা হলো আমাদের সূরা ফাতিহার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার শিক্ষাগুলো জীবনে ধারণ করার, এর উপরে আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।